ওয়েলকাম ব্যাক টু পাইল টেকনো। হ্যালো অল ভিউয়ার্স অ্যান্ড অল স্টুডেন্টস, চলুন আজকে আমরা দেখব মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মধ্যে এরকম একটি কাজ। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। তো চলুন আমরা অফিস ওয়ার্ডটি ওপেন করে ফেলেছি। তো এর জন্য আমরা কি করব না, ভিউ মেনু থেকে গ্রাফটাকে ইউজ করলাম। তার কারণ কি হচ্ছে না, গ্রাফটা দিয়ে করলে আমাদের পয়েন্টগুলো বসাতে সুবিধা হবে। তার জন্য আমরা ভিউ মেনু থেকে গ্রাফটা নিয়ে নিলাম। এবার চলে যাই ইনসার্ট থেকে আমরা একটা ওভাল শেপ নিয়ে নিলাম। এবার আপনারা চাইলে শিফট বাটন প্রেস করে রেখে টানতে পারেন বা এমনিও টানতে পারেন, যার যেমনটি হবে। আমি এমনি নর্মালি টানলাম এবং এটাকে ঠিকঠাক করে সাইজ শুটিং একটু করে নেবেন যাতে ওভাল হয়। তার ডিম্বাকৃতি হলে তার উপর আপনাদের কাজ করতে গিয়ে সমস্যায় পড়বেন। এবং ভিডিওটি আমাদের শর্ট হয়ে আছে বলে এটি দেখাচ্ছে ওভাল টাইপ, একটু ডিম্বাকৃতি হয়ে আছে। সো এরপরে আমাদের কাজ কী হবে না, একটা ট্রেঙ্গেল নিয়ে নিলাম। এই ট্রেঙ্গেলটাকে সুন্দরভাবে পয়েন্ট টু পয়েন্ট করে অর্থাৎ সেট করে আমরা বসিয়ে নেব। তো আমরা এ মাথা থেকে ও মাথা ঠিকঠাক করে বসিয়ে নিলাম। এবার এই যে স্ট্রাকচারের ওপর বসিয়ে নিলাম, এর ওপর আমাদের দরকার কি দুটো পার্ট। তার জন্য কি, এবং এই যে শেপটা নেওয়া হয়েছে, ট্রেঙ্গেল শেপটা রয়েছে, এই ট্রেঙ্গেল শেপটাকে আমরা চাচ্ছি কি না, এর যে কালার রয়েছে, তার কারণ আমরা অফিস 13 বা 16 করলে এরকম ব্যাকগ্রাউন্ডগুলো কালার হয়ে যায়। সো কালারগুলোকে আমরা চেঞ্জ করে নেব, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যে কালারটি রয়েছে পুরো কালারটিকে আমরা বাদ দিয়ে দেবো। সেটা কোথা থেকে না, সরাসরি সিলেক্ট করব, ফরম্যাট মেনুতে চলে যাব এবং ওখান থেকে শেপ ফিলে চলে যাব, ওখান থেকে শেপটাকে চেঞ্জ করে নেব। সো তার জন্য আমরা সেম শেপ ফিল থেকে নো ফিল করে দিলাম, তো কোনো কালার থাকবে না। এবং ওই ট্রেঙ্গেলটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি মারলাম, ডুপ্লিকেট হয়ে গেল। এবং ডুপ্লিকেট হয়ে যাওয়ার পর সেম এটাকে পয়েন্টটাকে ঠিক করে নিয়ে, যেহেতু নিচের লাইনটি ঠিকঠাক একই রকমভাবে একই ওয়ে ধরে চলবে, তাই সেটিকে একই ওয়ে ধরে করার জন্য সেম একই রকমভাবে সেট করে নিলাম। এবং ওপরে যে পার্টটি রয়েছে সেটাকে সোজায় রেখে দিলাম। এবং এরপর মিডিল বরাবর একটি লাইন রয়েছে, তো তার জন্য আমরা কি করলাম, সেম লাইন নিয়ে নিলাম। তো লাইন নিয়ে সেমভাবে ওপর থেকে নিচে দিক বা নিচ থেকে ওপর দিকে আমরা টানতে পারি। তো আমি ওপর থেকে নিচের দিকে ড্র করে নেব। তো লাইনটিকে ড্র করে নিলাম এবং এখানে চাইলে একটু হোয়াইটটাকে মোটা করে নিচ্ছি এবং কালারটা কালো কালার করে নিলাম যাতে দেখতে ভালো লাগে। বা পুরো সেটটাকে আমরা অবশ্যই কালো কালার করব, সেটা আসছি পরে। এবার এটাকে ঠিক করলাম। এবার এই জায়গায় দেখুন, যেহেতু ব্যাকগ্রাউন্ডে গ্রাফ রয়েছে, তো গ্রাফ থাকলে আমাদের কাছে একটা সমস্যা হয় কি, যদি অ্যাঙ্গেল অর্থাৎ স্ট্রেট না হয় তাহলে কিন্তু আমরা টানতে পারবো না, কোনো মিডিল বরাবর পয়েন্ট টানতে পারবো না। এবং ট্রায়াঙ্গেল যেটা হয়েছিল সেটা আমাদের মিডিলে চলে এসেছিলো, তার জন্য এটাকে আমরা টানতে পারছিলাম না। এবং সেটি বাদ দিয়ে আমরা কি করলাম, একটু সরিয়ে দিলাম, অর্থাৎ গ্রাফটা ভিউ থেকে আবার গিয়ে গ্রাফটা তুলে দিলাম এবং তুলে দিয়ে আমরা এটিকে সোজা করে বসিয়ে দিলাম। সো এই স্টেট অনুযায়ী আমরা শিফট বাটন প্রেস করে রেখে এবার টানতে পারেন। এবং এবার চলে যাই, আমরা এটিকে কি করব না, পুরোটাকে সিলেক্ট করে আমরা একটি স্ট্রাকচারে ফেলে দেবো। তার জন্য কি করব না, আবার আমরা ভিউ মেনুতে চলে যাব, আমরা হোম মেনুতে চলে গেলাম। ওখান থেকে সিলেক্টে গিয়ে সিলেক্ট অবজেক্ট করলাম এবং পুরোটিকে সিলেক্ট করে নিলাম। এবার চাইলে এটাকে আমরা গ্রুপ সেট করতে পারি। আমি এখান থেকে কালারটাকে একটু চেঞ্জ করে নিলাম এবং লাইনের সাইজগুলো দেখে নিলাম যে ঠিকঠাক রয়েছে কি না। হ্যাঁ, আমাদের মোটামুটি ঠিকঠাক রয়েছে। এবার চলে যাই, আমরা এই যে নেমগুলো দেওয়া থাকবে ABCD করে বা কনগুলো যে নাম থাকবে, সেই কনগুলোর জন্য আবার ইনসার্টে চলে গেলাম এবং ওখান থেকে আমরা কি করব না, কনগুলোর জন্য আমরা দিয়ে দেবো নাম। তো তার জন্য আমরা নাম সেট করলাম, অর্থাৎ টেক্সট বক্স একটি নিয়ে নিলাম, দিয়ে টেক্সট বক্স দিয়ে দিলাম এবং এখানে দিলাম এবার লিখে ফেললাম। এবং একই জায়গায় বা সবগুলো রেখে আমরা সব জায়গায় আলাদা আলাদা আমরা এটিকে সেট করে নিলাম। সো এবার চলে আসি, এই যে জায়গা টেক্সট বক্সটি নিয়েছিলাম এবং এই টেক্সট বক্সটিকে আমরা শেপ ফিল নো ফিল করলাম এবং এটা ব্যাকগ্রাউন্ড সেট করে দিলাম, অর্থাৎ সেন্ড টু ব্যাক, যাতে এর কোনো ব্যাকগ্রাউন্ড না থাকে, কোনো কালার না থাকে এবং লেখাটি সুন্দরভাবে শুধুমাত্র লেখাটাই থাকে। তার জন্য সমস্ত রকমগুলোকে নো ফিল নো আউটলাইন সব কিছু করে ফেললাম। এবং এই জায়গা থেকে এটা সরাসরি টানা হয়ে চলে এসছে এবং এটাকে আমরা কপি পেস্ট করতে পারি বা কন্ট্রোল ডি মারতে পারি বা CTRL বাটন প্রেস করে রেখে ধরে সরাতে পারি। তাহলে কী হবে না, অটোমেটিক এটি সরতে থাকবে এবং প্রতিটা যে জায়গা বা যে কনগুলোর যে নাম রয়েছে ABCD করে যা নাম থাকবে, আমরা সেই নামগুলো আস্তে আস্তে করে দিতে থাকবো। সো ABC দিয়ে দিলাম এবং ওপরে মিডিল বরাবর যে পয়েন্টটা সেট করেছে তার জায়গায় আমরা আরেকটি নাম দিয়ে দেব। সেম তার জায়গায় আমরা চাইলে যে নাম দরকার আমরা একটি ইউজ করে নিলাম এখানে তো এই ওটাকে আমরা সেট করতে পারি এবং ABCD করে পুরো নামগুলোকে আমরা সেট করে নেব। এবং যে জায়গায় যতগুলো পয়েন্ট হবে সেভাবে বা এইভাবে আমরা টেক্সট বক্সগুলোকে দিয়ে আমরা নামগুলোকে সেট করে নেব। তো এইভাবে পুরো সেট তৈরি হয়ে যাবে। তো এইরকমই জ্যামিতি যত রকমের ছবি রয়েছে আমরা এইভাবে একটা একটা করে সেট করতে পারি। সো পুরো স্ট্রাকচারটি আমাদের কাছে কমপ্লিট হয়ে গেল। সো যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ আবারও সবাইকে। এবং অবশ্যই ফাইলগুলো আপনারা আপনাদের সিস্টেমে সেভ করে রেখে দেবেন যাতে ভবিষ্যতে আপনারা নিজেরাই দেখতে পারেন
তো ধন্যবাদ আবারও সবাইকে।